নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো আজকের পর্বে ঠাম্মি তো বলছে শুরুতেই যে কি ব্যাপার, উনি ড্রিঙ্কসের কথা বলছেন তখন রণজয় কি বলবে আর বুঝে পাচ্ছে না। তখন ওর পাতানো মাকে ইশারা করে যে কি হচ্ছে এইসব, না মা আসলে সত্যি এত হাসি মজা করো না, তুমি আর কি করো না। ঠাম্মিকে বলছে না না মা একটু মজা করে তো সেই জন্যই বলছে আর কি। মা জানে আমার রিসেপশন পার্টি হবে, কোনো ককটেল পার্টি নয়। ঠাম্মিদের একটু অবাক লাগে। যাই হোক, এবার ঠাম্মিরা বলে যে নাও এবার শুভদৃষ্টির সময় হয়ে আসছে। তো বলছে শুভদৃষ্টি, বলে হ্যাঁ তোমরা আজকালকার ছেলেপেলে এগুলো নিয়ম মানো না জানি, কিন্তু আমরা তো আদিকালের মানুষ, তো আমরা কিন্তু এই মালা বদল, শুভদৃষ্টি, সিঁদুরদান এই সমস্ত কিছু না হলে কিন্তু আমাদের বিয়েটাকে বিয়ে বলে মনে হয় না। বুঝতেই পারছো তো, বড়দের কথা কিন্তু শুনতে হয়, এই নিয়মগুলো তোমাকে পালন করতেই হবে। রণজয় মনে মনে বলছে এই রেশমিটাকে এতভাবে বললাম, তাও বাড়ির লোককে কনভিন্স করতে পারলো না, শুধু শুধু টাইম ওয়েস্ট, যত তাড়াতাড়ি পারে বিয়েটা করে ওই কাজ সারবে, এরকম একটা ব্যাপার। ওদিকে সুধা কিন্তু গুন্ডাটাকে খোঁজার জন্য খুঁজে বেড়াচ্ছে এদিক ওদিক, আর গুন্ডাটা পালাচ্ছে, সুধা দেখে ফেলেছে লাঠি নিয়ে দৌড়াচ্ছে, ও লুকিয়ে পড়েছে। বলছি এটা তো উঠে পড়ে লেগেছে, এবার আমি কি করি, আচ্ছা ভাসান ফেসেছি। এবার ঠিক করেছে রণজয়কে ফোন করবে। ওদিকে রণজয় রেশমি আসার অপেক্ষা করছে, তখন রেশমিকে ওপর থেকে নিয়ে আনা হয়, আর পান পাতাটা সরিয়ে এবার শুভদৃষ্টি হয়। শুভদৃষ্টি হয়ে যাওয়ার পর মালা বদল হয়। মালা বদল হয়ে গেলে তাদেরকে গজাননের আশীর্বাদ নিতে নিয়ে যায় ঠাম্মি। আর ওদিকে রণজয়ের বাতানো মা সে তো খেতেই ব্যস্ত, দৌড়ে এসছে খাওয়ার প্লেটটার কাছে আর গিয়ে গপ গপ করে খাচ্ছে। সেটা দেখে কিন্তু তরিতা আর জ্যোৎস্না খুবই অবাক হয়। আরে কি ব্যাপার বলতো, এরা তো দেখছি কোনো নিয়ম কানুনই মানে না, এই ছেলের বিয়ে তো মাকে দেখতে নেই তাই না। তরিতা বলছে হ্যাঁ, কিছু বলতে গেলে তো রেশমি বলবে আবার ওরা নাকি এইসব কিছু মানে না। কি জানি বাবা, তত্ত্বেও তো অনেক জিনিস পাঠায়নি, কি জানি বাবা কি হচ্ছে সব কিছু বুঝে পাচ্ছে না, বাদ দাও, এইসব ব্যাপারে কথা বলে লাভ নেই। এই বলে ওরা অন্যদিকে চলে যায়। তেজের বাবা এবার ওর মায়ের এই কাণ্ড দেখে, গপ গপ করে খেয়ে যাচ্ছে। বলছে বেয়ান, তখন বলছে যে আরে হ্যাঁ বলুন দাদা, ভালো আছেন। বলে আমি তো ভালো আছি, তেজের বাবা বলছে, কিন্তু আপনার ব্যাপারটা বুঝতে পারছি না। বলে কেন? তখন বলছে যে আপনি ছেলের বিয়ে দেখছেন, তো বলে হোয়াই, আমার ছেলের বিয়ে আমি দেখবো না, আমি এসব নিয়ম কারণ মানি না। তখন ঠাম্মি আসে, না না নিয়মের জোরাজুরি নয়, আসল ব্যাপার হচ্ছে যে মা আসলে নিজের ছেলেকে তো খুব ভালোবাসে, তো নিজের ছেলেকে অন্যের হতে দেখতে পারে না, মনে কষ্ট হয় না, সেই জন্য বিয়ে দেখে না। তখন বলছে আরো কিছু বলতে যাবে কি, তখন তার রণজয় রণজয় আসে সামলানোর জন্য। বলছে না না আসলে ঠাম্মি আমি এসব মানি না, আসলে দেখো বাড়ির থেকে তো কেউই আসতে পারেনি, বাবারা আত্মীয় স্বজন কেউই আসতে পারেনি, এবার মাও থাকবে না, আমি আবার এসব মানি না যে আমার বিয়েতে আমার মা থাকবে না, আমার মা দেখতে পাবে না, ওই জন্য আমি মাকে নিয়ে এসেছি। আর রেশমি তো অতি পাকা, রেশমি এসছে, রেশমি এসে বলছে ঠাম্মি আমারও মনে হয় না, এটা রণজয় ঠিক কথাই বলছে, আর মায়ের জন্য কোনো ছেলের ক্ষতি হতে পারে না। এই বলে রণজয়ের পাতানো মাকে গিয়ে জড়িয়ে ধরে। ঠাম্মি কিন্তু তেজের মার কাছে আসে, এসে এক কোণে কথা বলছে, আমার কিন্তু ব্যাপারটা বড় সুবিধের লাগছে না। তেজের মা বলছে কি বলছেন? বলে হ্যাঁ, কেমন যেন এরা সব ব্যাপারটা নিয়ে তাড়াহুড়ো করছে, আর আমি যতদূর ঘোষাল পরিবারকে চিনি ওরা কিন্তু নিয়ম একদম সুন্দরভাবে নিয়ম কারণ সব পালন করে, ওরা নিয়মের বাইরে ওরা কোনো কিছু করে না, কিন্তু এই ক্ষেত্রে তো দেখছি সম্পূর্ণ আলাদা। বিয়ের আগে তো আমরা কোনো খোঁজ খবরও নিলাম না, আমরা ঠিক করছি তো, কোনো ভুল করছি না তো, এমনটা বলছে। তেজের বাবা বলছে তেজও না একই কথা বলছিল আজকে, ও খোঁজ খবর নিতে চাইছিল। তো এবার তো তেজের মা ঠাম্মি এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তায় পড়ে যায়। এবার তো পুরোহিত মশাই বলছে লগ্ন বয়ে যাচ্ছে, তো বিয়ের নিয়ম কানুন কিছু মানবে না, নিয়ম কানুন কি হবে না, লগ্ন বয়ে যাচ্ছে তার মধ্যে সব নিয়ম কানুন করে ফেলতে হবে। তো তখন ছেলে রণজয় এসছে, পুরোহিত মশাই এইসব না করলেই নয়, আমি কিন্তু এই 7 পাক সিঁদুরদান এইসব মানি না। তখন ঠাম্মি বলছে না না, বিয়েতে ন্যূনতম নিয়ম তো না পালন করলেই নয়, এটুকু তো করতেই হয়। রণজয় বলছে রেশমি আমি তোমাকে বলেছিলাম না আমি এসব মানি না, আর চলো ওই যে রেজিস্ট্রি অফিসারও চলে এসছে, চলো আমরা রেজিস্ট্রিটা সেরে নিই তাড়াতাড়ি। জ্যোৎস্না বলছে কেন রণজয়, এত তাড়াহুড়ো কেন রেজিস্ট্রি করা নিয়ে? তাছাড়া বড়দের কথা তুমি শুনছো নাই বা কেন? বিয়ের এই নিয়ম কারণ তো এটা তো পালন করতেই হয়। তখন রেশমি বলছে থাক না দিদি ভাই, ওকে জোর করিস না, ও যখন চাইছে না তখন ছাড়, বাদ দে। রণজয় মনে মনে বলছে যে ভালোই ব্রেন ওয়াশটা করেছি। ওদিকে সুধারা তো ওই গুন্ডাটাকে ধরছে, আর ধরে একদম পিটিয়ে যাচ্ছে, আর গুন্ডাটা কিন্তু পালিয়ে যাচ্ছে সমানতালে। আর এদিকে রণজয় কিন্তু সুধাতে ঝিনু কাউকে দেখতে পাচ্ছে না, তাই আশেপাশে শুধু চোখ আউড়ে ঘুরে যাচ্ছে আর কি।
আর রেশমিকে রেজিস্ট্রি করতে বললে রেশমি বলছে যে আমি এখন রেজিস্ট্রি করতে পারবো না, কারণ দাদা বৌদি কেউই তো বাড়িতে নেই, তাদের ছাড়া বিয়েটা তো সবার লাইফে একবারই হয়, তো তাদেরকে ছাড়া আমি কি করে এটা করে নিতে পারি। এবার রণজয়কে ফোন করে বলছে এরকম ব্যাপার। রণজয় বলছে তোরা পালা, জাস্ট পালা, তোদের যাতে ধরতে না পারে, ইডিয়েট ছেলে সব ধরা পড়ে গেছে সব। এই বলে ফোনটা রেখে দেয়, হাঁপাতে থাকে ভয়ে, আর বলছে আমাকে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে হবে। রেশমিকে ডাকে, রেশমি আমি আর পারছি না ওয়েট করতে, এক্ষুনি রেজিস্ট্রিটা করতে হবে, চলো। রেজিস্ট্রি অফিসারকে ডাকে। সবাই কিন্তু মুখে মুখে তাকাচ্ছে আর কি একে অপরের দিকে, কি হচ্ছে কিছু বুঝতে পারছে না তারা। আর ওদিকে একদম একটা গুন্ডাকে পিটাতে পিটাতে আরেকটা গুন্ডা ওখানে দেখতে পেয়েছে, ওটাকেও পিটাচ্ছে। সুধা মিলে, ঝিনুক মিলে, আশুতোষ সবাই মিলে পিটাচ্ছে। তখন ওরা বলছে, একজন বলছে ছেড়ে দিন না প্লিজ, আমার বাড়িতে অসুস্থ বাবা আছে, আর আমি আপনাদের দিকে তাকাবো না, সত্যি বলছে আমাদের ভুল হয়ে গেছে। তখন বলছে ভুল? আশুতোষ বলছে সারা জীবন তোদের এবার মানে সংশোধনাগারে কাটবে, একটা মেয়েকে অপহরণ করা, তার সাথে জোর জবরদস্তি করা, চল এবার বাপ বাপ বলবি তাও ছাড়া পাবি না। বলছে না না আমাদের ছেড়ে দিন না, এরকমটা চলছে আর কি। ঝিনুকও খুব মারছে। এবার এদিকে দুজন গুন্ডাকে আশুতোষ নিয়ে যাচ্ছে, আরো 4টে এসে হাজির। আর এরা যে বলছিল ক্ষমা করে দিন আর হবে না, ভুল হয়ে গেছে, এবার সবকটা হাসছে, দেখি এবার কে আমাদের নিয়ে যেতে পারে, এই বলে আশুতোষকে লোহার রড দিয়ে এবার পিটাচ্ছে। আর সুধারা চিৎকার করছে। এদিকে রণজয় যখনই জোর করছে তখনই কিন্তু তেজ চলে আসে, আর এসে বলছে না রেশমি তুই সাইন করবি না, এই বিয়ে হবে না। সবাই তো শুনে অবাক। আর ওদিকে সুধা আর ঝিনুক মিলে, মানে আশুতোষকে মেরে অজ্ঞান করে দিয়েছে, এবার সুধা আর ঝিনুক মিলে কিন্তু ঠিক করেছে সবকটা গুন্ডাকে একদম শেষ করবে। ঝিনুক বলছে এতদিন তোরা আমাকে চুপ করে থাকতে দেখেছিস তো, এবার দেখ যে ঝিনুক কে, ঠিক আছে এবার তোদেরকে রূপ দেখাচ্ছি, নে দিদি। এই বলে দুই বোন মিলে হাত মিলিয়ে সব কটা গুন্ডাকে একদম এমন পিটায়, সব মার খেতে খেতে পালিয়ে যায়, একটাকে ধরে ফেলে ওরা। তো তখন আশুতোষ বাবুর জ্ঞান ফিরে আসে, আর ওই গুন্ডাটাকে তখন মারতে মারতে নিয়ে যাচ্ছে আর কি। এদিকে রেশমি দৌড়ে আসে, দাদাভাই তুই কোথায় ছিলিস, আর কেন বললি যে বিয়ে হবে না? তখন রণজয়ের পাতানো মা বলছে আরে বাবা তুমি দাদার জন্য অপেক্ষা করছিলে না, তাই বলছে, এতক্ষণ তো ছিল না তাই বলছে আর কি বিয়েটা হবে না। রণজয় বলছে না এবার তো দাদা এসে গেছে, চলো তাহলে আমরা রিচুয়ালসগুলো সেরে ফেলি, না হলে বুঝতেই পারছো রেজিস্ট্রিটা তাড়াতাড়ি না করলে উনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন। তখন রেশমি যেতে গেলে আবার তেজ বলছে না তুই কোথাও যাবি না, কোনো পেপারসে সাইন করবি না, এই বিয়ে হবে না। সবাই শুনে অবাক। জ্যোৎস্নারা বলছে এটা তুই কি বলছিস, বিয়ে হবে না মানে? ঠাম্মিও বলছে কেন বিয়ে হবে না কেন? তখন তেজ বলছে রণজয়কে সব সত্যি কথা বলতে হবে এখন ওর পরিবারের ব্যাপারে। ঠাম্মি বলছে কোন সত্যি কথার কথা বলছো তুমি? রণজয় কে, রণজয় আসল পরিচয় কি, ওর বাবা কোথায়, এতদিন ওর বাবা কোথায় ছিল, সব সত্যি ওকে বলতে হবে। এতদিন ধরে ও আমাদের সবাইকে মিথ্যে কথা বলে গেছে, এমনকি রেশমিকেও মিথ্যে কথা বলে গেছে। তখন রেশমি বলছে কি বলছিস, ও তো সবকিছুই বলেছে ওর পরিবার সম্পর্কে। বলে না বলেনি। সবাই কিন্তু তেজের কথা শুনে অবাক হচ্ছে। তেজ বলছে ঘোষাল পরিবারের সাথে ওর বা ওর বাবার কোনো সম্পর্ক নেই। এটা শুনে সবাই অবাক। ঠাম্মি বলছে দাদুভাই তুমি কি বলছো? সুধাও আসে, এসে বলছে তেজ ঠিক কথা বলছে ঠাম্মি, রণজয় সব মিথ্যে কথা বলছে। তো সুধা, ঝিনুক ওদের এরকম বিধ্বস্ত চেহারা দেখে জিজ্ঞাসা করছে তোমাদের এরকম অবস্থা কেন? তেজের মা আসে, এসে বলছে তোমরা কখন বাড়ির থেকে বেরোলে? সুধা বলছে এই সব কথা তোমাদের পরে বলবো। রণজয়ের কিন্তু ভয়ে অবস্থা খারাপ হচ্ছে, যে প্ল্যানিংটা করে এসেছিল বিয়েটাই এখনো হয়নি, আর হাটে হাড়ি ভাঙছে তার। সুধা বলছে যে ও আর ঝিনুক মিলে প্রমাণ খুঁজতে গেছিল। আর এদিকে রণজয় মনে মনে বলছে এরা ফেরত এলো কি করে, তাহলে কি ওদেরকে ধরে ফেললো? সুধা বলছে আপনাদের সবার সব প্রশ্নের উত্তর আমি পরে দেব, তার আগে রণজয়ের আসল চেহারাটা, আসল মুখোশটা আমি সবার সামনে টেনে খুলবো। রণজয় দাঁড়িয়ে আছে চুপ করে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।